আপনি কোরআন ভুল প্রমাণ করতে চান? এটা খুবই সহজ, চেষ্টা করে দেখেন, খুবই সহজ। কিছু ফলসিফিকেশন টেস্ট আছে যেগুলো সেই সময়ের জন্য যখন কোরআন নাজিল হয়েছিল, আর কিছু এই সময়ের জন্য, এবং কিছু থাকবে শেষ দিন পর্যন্ত। আমি এখানে 4টা বা 5টা উল্লেখ করব যেহেতু সময় কম। একটা সুন্দর দৃষ্টান্ত হচ্ছে আবু লাহাবের ইতিহাস। আবু লাহাব তিনি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। এই নামটা আসলে তাকে দেওয়া হয়েছে যার মানে ধ্বংসের পিতা, আর সে ছিল নবীজির ঘোর শত্রুদের একজন। যখনই কাউকে দেখতো নবীজির সাথে কথা বলছে, সে অপেক্ষা করত। যখন নবীজি চলে যেতেন, লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করত, নবীজি কি বলেছে? সে কি কালো বলেছে? এটা সাদা। সে কি দিন বলেছে? না, এটা রাত। সে নবীজির বিপরীত বলতো। নবীজির চিরশত্রুদের একজন ছিল সে রাস্তায় চলতে চলতে অনেক সময় মিথ্যে কথা বলতো নবীজিকে ভুল প্রমাণ করার জন্য। আর পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরাটির নাম লাহাব, অধ্যায় 111, যা আমরা সবাই ভালোভাবে জানি। সালাত অনেকবার পড়া হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব ইত্যাদি। এই সূরাতে উল্লেখ আছে যে আবু লাহাব এবং তার স্ত্রীকে দোজখের আগুনে পোড়ানো হবে। তার মানে কখনোই মুসলিম হবে না, তারা কখনোই ইসলাম গ্রহণ করবে না। এই সূরা নাজিল হয়েছিল আবু লাহাবের মৃত্যুর 10 বছর আগে। যখন এই সূরা নাজিল হলো, একটা কাজ আবু লাহাব করলে, ইসলাম গ্রহণ করলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। অথচ তার অনেক সাহাবী আর বন্ধুরা সেই 10 বছরের সময় ইসলাম গ্রহণ করেছিল। আবু লাহাব পরবর্তীতে 10 বছর পর বদরের যুদ্ধে মারা গেল। 10 বছর সময় হাতে ছিল তখন। এই 10 বছরের নবীজি তাকে নিয়মিত আহ্বান করতেন ইসলাম গ্রহণ করতে, তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো। খুব সহজ বিষয় ছিল, শুধু বললেই হতো আমি একজন মুসলিম, এতটুকুই। মুসলিমের মতো তাকে আচরণ করতে হতো না, তাকে নামাজ পড়তে হতো না, শুধু বললেই হতো যে আমি মুসলিম, যথেষ্ট। কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। সহজ বিষয়, খুবই সহজ। অনেক সময় নবীজির বিরুদ্ধে মিথ্যে বলেছে, আরেকবার বললেই তো হতো, কোরআন মিথ্যে প্রমাণিত হতো। কিন্তু সে পারে নাই, কারণ কোরআনের রচয়িতা সর্বশক্ত ঈশ্বর। তিনি জানেন যে আবু লাহাব ইসলাম গ্রহণ করবে না। ফলসিফিকেশন টেস্ট 10 বছর, আরো ফলসিফিকেশন টেস্ট আছে, অনেক অনেক আছে এখানে।